ম্যাডাম, দেউচা পাচাপিতে আপনারা গিয়েছিলেন, ঠিক কি ঘটলো? মানে কেন এরকম একটা বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলো? মানে আমরা তো 53 বছরের একটা সংগঠন, আমরা তথ্যানুসন্ধানে যাই, সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আমরা কথা বলি, একাধিক স্টেক হোল্ডার যেখানে যেরকম থাকে। তা সেখানে সেই জন্য আমরা আগে গ্রামের মানুষ, তারপরে অন্যান্য যাদের মতামত নেবার জন্য প্রথমত গ্রামের মানুষের কাছেই যেতে চাই। আমাদের ওখানকার এমপি ফোন করেন, যে সামিরুল ইসলাম ফোন করেন যে এর কাছে যাওয়ার জন্য, ডিএমের কাছে আগে যাওয়ার জন্য। ডিএমের কাছে আমরা অবশ্যই যাব, কিন্তু আগে গ্রামের মানুষের কাছে আমরা কথা শুনব। তা সেইটা বলার পর থেকেই আমাদের স্টেশন থেকে নামার পর থেকেই আমাদের পুলিশের একদম ঘেরাটোপে, সামনে পেছনে পুলিশ দিয়ে আমরা চলতে থাকি। তাতে তো আমাদের কোনো অসুবিধা নেই। আমরা স্টেশনে, আমরা বাস স্ট্যান্ডে একটা গেস্ট হাউস থাকি, আমরা বুঝতে পারি সারা রাত্রির ধরেই ওখানে পুলিশ ঘিরে রয়েছে। তারপরে সকালবেলা যখন আমাদের 6টার সময় বেরোনোর কথা হয়, 6টার সময় যখন বেরোতে যাই, নিচে লক অ্যান্ড কি দেখি, তালা দেয়া বাইরে থেকে। তখন গেস্ট হাউসের মালিককে জিজ্ঞাসা করি কেন আমরা এই করলাম, কেন আমরা বেরোতে পারছি না। তখন উনি বলেন যে 10 মিনিট বাদেই খুলে দেবো। এরম করতে করতে ক্রমশ এগোতে থাকে। 1.5 ঘন্টা যখন কেটে যায়, 7:30 বেজে যাচ্ছে, তখন আমরা বলি যে তাহলে তো আমাদের কিছু করার নেই, আমরা এবার মিডিয়াতে খবর দিই বা জানাই, আমাদের অভিযোগগুলো রেজিস্টার করার জন্য যা যা করার আমরা করতে থাকি। তখন যখন বলেন, তখন উনি দেখলাম 10 মিনিটের মধ্যেই কথাটা মানে বলে আমাদের ওটা খুলে দিলেন। খোলার পর থেকে আমরা যখন আমাদের গাড়ি করে দেউচার দিকে এগোচ্ছি, কিছুটা যাবার পরেই আমাদের সামনে পুলিশের ভ্যান, পেছনে পুলিশের ভ্যান এবং লোকজন রয়েছে। তা এইভাবেই আমরা যাচ্ছিলাম। কিছুটা যাওয়ার পর রাস্তা আটকে দেয় কিছু মানুষ, ওখানকার স্থানীয় মানুষ, এবং সেখানে পরবর্তীকালে তাদের আচার আচরণ এবং ফোনাফুনি দেখে মনে হচ্ছে যে একদমই রুলিং পার্টির শাসক দলের নেতৃত্বেই তারা মুভ করছে। তারা আমাদের নিয়ে বাঁদিকে ঢুকিয়ে মেন রাস্তা থেকে প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার আমাদের গাড়ি করে বলে যে আমরা যেখানে বলছি সেখানে চলুন। তা সেখানে আমাদের এরমভাবে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে একটা মাঠের মধ্যে আমাদের গাড়ি আটকে দেয়, বলেন যে আপনারা কেন এসেছেন? আমরা আপনাদের কথাও শুনতে এসেছি, আমরা ওখানকার মানুষের কথাও শুনতে এসেছি। ওখানকার মানুষ ভালো আছে, ওখানের মানুষের কথা আপনাদের বলতে হবে না, আমরা ওটা বুঝে নেব, আপনারা ওর কথা বুঝতে হবে না বলে এবারে অকথ্য ভাষায় তারা কথা বলতে আরম্ভ করেন। বলার পর আমরা বলি যে আমরা ওখানকার মানুষের কাছে কথা বলতে যাচ্ছি, আপনারা যদি একদমই যেতে না দেন তাহলে তো আমাদের কিছু করণীয় নেই, আমাদের ফিরে যেতে হবে। তখন বলেছে না, ফেরাটা আপনাদের ইচ্ছে না, আসাটা যেরকম আপনাদের ইচ্ছে এসেছেন, যাওয়াটা আমাদের ইচ্ছে যাবেন। অঞ্চলের লোকজন, সাথে তৃণমূলের শাসক দলের নেতৃত্বেই চলছে আর কি। তা সেই তখন বলেন যে না, যাওয়াটা আপনাদের মতে হবে না, যাওয়াটা আমাদের মতে হবে। বললাম তাহলে আমরা এখন কী করব? তখন বলছেন যে যেখানে আছেন সেখানে বসবেন, এবং সমস্ত সাথে যাওয়ার সাথে সাথে মোবাইলগুলো কেড়ে নিয়ে এলেছে। যে মোবাইলে হাত দেওয়া যাবে না, কোনো রকম ছবি তোলা বা কোনো রকম কথা করার চেষ্টা করবেন না, এবং দরজাগুলো খুলে দেয়। আমাদের পেছনে যিনি বসেছিলেন তার কাছ থেকে মোবাইলটা, তার ব্যাগ শুদ্ধ টেনে নেয়। আর আমাদের জিনিস, আমরা যেখানে দরজাটা খুলে ওই তীরধনুক বা নিয়ে আমাদের দিকে তাক করে বসে থাকে, দাঁড়িয়ে থাকে। তা কিছুক্ষণ পর থেকেই আমরা দেখতে থাকি যে আমরা এরকমভাবে বলতে থাকি, এবং ওদের মানুষজনও প্রচুর জড়ো হচ্ছে, এবং আমাদের গাড়ির চাকা থেকে কিছুটা দূরে সাথে সাথে মদের ভাটি বসে যায়। মদ নিয়ে আসছে, খাচ্ছে, অন্যান্য জন আসছে, আরও লোকজন আসছে, এরকম একটা অবস্থায় আসে। আমাদের তো দেখছেন, আমাদের যেরকম মানে আমাদের যে টিমটা যাচ্ছে, আমাদের দেখে ওনাদেরও আমরা রিকোয়েস্ট করি যে আমাদের বয়স দেখে, আমাদের দেখে কি মনে হচ্ছে, আমরা কি ওখানে গিয়ে কোনো ল অ্যান্ড অর্ডারের প্রবলেম করতে আমাদের সামর্থ্য, আমাদের সাধ্য আছে? তাহলে আপনারা যেতে দিচ্ছেন না কেন? আপনারা তো মানে ভালো বলছেন, সুখে আছেন বলছেন, সেগুলোই মানুষের কাছ থেকে আমরা জেনে আসবো।
তা তখন বলেন যে না, ওটা বললাম তো, ওটা আমাদের ইচ্ছায় হবে। এবং এই রকম যখন একটা মানে ঘেরা টোপের মধ্যে আমরা দীর্ঘক্ষণ, ঘন্টা আড়াই কেটে গেছে, এবং পাশে মদের ভাটি বসে মদের ওখানে ওটা চলছে, এবং নতুন নতুন খাবার দাবার আনার পরিকল্পনা বলছেন, এই সব তো চলছে। তখন একটা চাপা উত্তেজনা যে কোনো মানুষেরই হবে। তা আমাদের তো অধিকাংশ মানুষই বয়স্ক ছিলেন। আমাদের এক দিদি ছিলেন, তার ওই 63-64 বছর বয়স, উনি অসুস্থ হয়ে পড়েন, সেন্সলেস হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়। তখন আমি ওনাদেরই রিকোয়েস্ট করি, কিছু তো করার নেই, যে আপনারা কিছু একটু হেল্প করুন। তখন হেল্প করতে বলে যে গলা তুলে কথা বলবেন না, আমাকেই বলেন যে গলা তুলে কথা বলবেন না। আমি তো তখন দেখছি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওনার। তখন আমি ওনাদের কাছে সাহায্য চাই যে কিছু একটা করুন। তখন বলে গলা তুলে কথা বলবেন না, এসেছেন কেন? আমি বললাম যে তখন আপনারা হসপিটাল জানি না কোথায়, একটু কিছু হেল্প করুন। উনি করেননি ওরা। তারপরে আমরা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে এসে সিউড়ি হসপিটালে আসি। সিউড়ি হসপিটালে অ্যাডমিট হন উনি। তারপরে অ্যাডমিশন ওনার যায়, আমরা ডিএমের কাছে যাই। উনি ওখানে থাকেন এবং ওনার সাথে আমাদের 1-2 থাকেন, আর আমরা বেশ কিছুজন চলে যাই, 5 জন চলে যাই ডিএমের কাছে। তা ডিএম বহুক্ষণ ছিলেন না দেখা করার জন্য, আমরা ওখানে অবস্থানে বসে যাই। তারপরে এডিএমের সাথে কথা বলি, যে নীতা শুক্লা ছিলেন, তাদের কাছে আমরা এটা অভিযোগগুলো জানালাম। এবং নীতা শুক্লার পরে যখন কথা বলছি আমরা, তখন ডিএমও ঢুকে যায়। তা আমরা তখন জিজ্ঞাসা করি যে মানে ওনাকে যে এই রকম সিচুয়েশন। তখন উনি বলছেন যে আমরাও তো একটা স্টেক হোল্ডার, আপনারা আমাদের কাছে এলেন না কেন? আমরা অবশ্যই আপনাদের কাছে আসতাম, কিন্তু এইটা আমরা এই 53 বছর ধরে আমাদের সংগঠন কখনোই আমরা কোনো জায়গায় গেলে ডিএমের পারমিশন নিয়ে যাব, আগামী দিনেও যাব না, গত দিনেও যাইনি, এখনও যাব না, আবারও যখন আমরা আসবো সেটাও আমরা করব না, আমরা করি না। উনি তখন বললেন যে ওখানে যা যা প্রকল্প হচ্ছে সেগুলো অত্যন্ত ভালো। যে কোনো 30 জনের বেডে হসপিটাল ছিল, এখন সেটা 80 জনের বেডে হচ্ছে। স্কুল হয়েছে, ছিল না আগে, এখন স্কুল হচ্ছে। আমরা সেগুলোও জানতে চাইলাম যে কি কি নতুন হচ্ছে, সেগুলো আপনারা একটু জানান। তা ওনার সাথে কথা বলতে বলতেই ডিএম এসে যান। ডিএমের সাথেও আমরা এই অভিযোগই করি যে দেশের মধ্যে যে কোনো জায়গায় যাওয়ার মানুষের অধিকার রয়েছে, তা সেখানে আমরা ওখানে যেতে পারবো না কেন? তখন উনি বললেন যে এইসব ঘটনার জন্য আমি দুঃখিত, কিন্তু ওখানে 100% ভালো কাজ হচ্ছে। ওখানে যদি ভালো কাজ হয় তাহলে আপনাদের যেতে বাধা কেন? কিছু কি লুকোতে চাইছে শাসক দল, কি মনে করেন? এটা আমাদেরও ওনাকেই প্রশ্ন ছিল যে ভালো যখন হচ্ছে তখন আমরা কেন মানুষের কাছে আমরা যাব না, যেতে দিচ্ছেন না। তা এটাও আমরা বলেছি যে বাইরে তো অনেক রকম প্রচার থাকে, ধরুন অতীতের কিছু সিঙ্গুর নন্দীগ্রামের আমরা উদাহরণ দিয়ে বলেছি যে বাইরে আমরা বিভিন্ন রকম প্রশাসন তখনও বলতেন যে সঠিক কাজই হচ্ছে, কিন্তু পরবর্তীকালে আমরা অ্যাডভার্স একটা রিপোর্ট পেয়েছি। আমাদের ঘোড়ার মুখের খবরটা আনতে আপনারা বাধা দিচ্ছেন কেন? এর পরবর্তীকালেও আমরা যাব। তখন এটাই বললেন যে যাওয়ার জন্য আমরা দুঃখিত, যা ঘটনাটা ঘটেছে, আপনাদের সাথে যে ঘটনা ঘটেছে দুঃখিত, কিন্তু ওনাদের ওখানে এই একই কথার পুনরাবৃত্তি করে। বিভিন্ন খবর তো পাওয়া যায় যে গ্রামগুলোকে নাকি ফাঁকা করে দেওয়া হচ্ছে। এই যে আসলে কি ওখানকার যে স্থানীয় এই যে বিভিন্ন প্রকল্প, তার মাধ্যমে নাকি মানুষের মানে কল্যাণ হবে বলা হচ্ছে, আলটিমেটলি কি ওখানকার যে লোকাল মানুষদের ক্ষতি হচ্ছে এগুলোর মাধ্যমে? দেখুন, এইটাই তো দেখতে গিয়েছিলাম। আমি তো ঘোড়ার মুখের খবরটাই আমরা আনতে গিয়েছিলাম, মানুষের কাছে কথা বলতে গিয়েছিলাম। সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে 2 দিন আগেই এখানে প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে প্রেস কনফারেন্সে আসার যাদের কথা ছিল তাদের পুলিশ দিয়ে আটকে দিয়েছে। এই গোপনীয়তাটা কেন? হ্যাঁ, এই যে পুলিশের মানে একদম অপহরণের কায়দায় আমাদের এই 8 জনকে গাড়ি নিয়ে দূর দূরান্তে নিয়ে চলে গিয়ে সেখানে অনির্দিষ্টকালীনের জন্য আটকে রেখে দেওয়া, এইটা একটা গণতান্ত্রিক দেশে এই আচরণটা কিভাবে সম্ভব, কিভাবে কেন হচ্ছে, এটাই আমাদের। আপনারা কি মুখ্যমন্ত্রীর কাছেও এই ঘটনা নিয়ে কোনো আবেদন বা কিছু? আমরা তো এপিডিআর, আমরা এই রিপোর্টটাই আমাদের বিভিন্ন এনআইচআরসি বা আরও যেসব অর্গানাইজেশন রয়েছে সেখানে তো অবশ্যই আমরা পাঠাবো। এবং
এই আচরণের বিরুদ্ধে আমরা হাইকোর্টেও যাওয়া যায় কি, মানে কীভাবে আমরা কি প্রসিড এগোবো সেগুলো আমরা চেষ্টা করি। হাইকোর্টে কার এগেনস্টে যাবে? মূলত প্রথমত ওখানকার পুলিশ প্রশাসন, হ্যাঁ, কারণ প্রশাসনের এগেনস্টে আমার তো ওই থানার ওই পুলিশ ওকে কেন কার নেতৃত্বে হচ্ছে তার জন্য তো অবশ্য ডিএম অবশ্যই নিতে বাধ্য। হ্যাঁ, এইগুলো নিয়ে আমরা পরবর্তীকালে এটা আমরা যত দূর যাওয়া যায় সেটা আমরা করব।